আপনি কি কখনো ভেবেছেন একটি ছোট পুতুল আপনার জীবনের নিয়ন্ত্রণ নিতে পারে? আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার চারপাশে কেউ আর কিছু শুধু দাঁড়িয়ে আছে এবং আপনাকে পর্যবেক্ষণ করছে? না? তাহলে আজকের গল্পটি আপনার ধারণার বাইরে নিয়ে যাবে। এটি সেই পুতুলের কথা যেটি শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনেও মানুষের জীবনকে ভয়ঙ্করভাবে প্রভাবিত করেছে। এই পুতুলটির নাম অ্যানাবেল। 1970 সালের এক শীতল সকালে কানেকটিকাটের হার্টফোর্ড শহরে একটি কলেজ শিক্ষার্থী ডোনা তার জন্মদিনে একটি উপহার পান। উপহারটি ছিল একটি পুরনো লাল চেহারার র্যাগেডি অ্যান পুতুল। প্রথম দিকে ডোনা এবং তার রুমমেট অ্যাঞ্জি পুতুলটিকে শুধুই একটি সাধারণ খেলনা হিসেবে দেখতেন, কিন্তু কিছুদিনের মধ্যে তারা লক্ষ্য করেন পুতুলটি তার নিজের জায়গা থেকে সরে গেছে, কখনো বিছানার পাশে, কখনো সোফায়, আবার কখনো বারান্দার দরজার পাশে। প্রথমে তারা ভাবলেন হয়তো ভুলে গেছে কোথায় রেখেছেন, কিন্তু ঘটনার পুনরাবৃত্তি এবং অদ্ভুততা বেড়ে যেতে থাকে। একদিন তারা লক্ষ্য করেন যে পুতুলটি তাদের দিকে এমনভাবে তাকাচ্ছে যেন এটি তাদের চোখের দিকে নিখুঁতভাবে ফোকাস করে। এরপর তাদের অ্যাপার্টমেন্টে এক অদ্ভুত ঘটনা ঘটল। কাগজের ছোট ছোট টুকরো খুঁজে পেলেন যার ওপর লেখা ছিল হেল্প মি এবং হেল্প আস। ডোনা এবং অ্যাঞ্জি নিশ্চিত ছিলেন না যে তারা কাগজগুলো রেখেছিলেন কিনা। এক রাত ডোনা ঘুমোচ্ছিলেন, হঠাৎ অনুভব করলেন কেউ তার কাঁধে স্পর্শ করছে। চোখ খুলে দেখেন পুতুলটি তার পাশে বসে আছে এবং তার চেয়ার থেকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। সে হাসছিল, এমন হাসি যা একজন মানবের নয় বরং অদৃশ্য শক্তির। ডোনা এবং অ্যাঞ্জির বন্ধু লু তাদের অ্যাপার্টমেন্টে একদিন আসেন। তিনি পুতুলটির দিকে তাকিয়ে বললেন, এই পুতুলটি ভালো নয়, এটি কিছু করছে। পরের রাতেই লু তার বিছানায় শুয়েছিলেন। হঠাৎ তিনি অনুভব করেন যেন কেউ তার বুকের ওপর চাপ দিচ্ছে। চিৎকার করতে চেষ্টা করলেও কোনো শব্দ বের হয়নি। চোখ খুলে দেখেন পুতুলটি তার দিকে তাকিয়ে হাসছে। লুর এই অভিজ্ঞতা তাদের আরও ভয় দেখায়। ডোনা এবং অ্যাঞ্জি প্রথমে ভাবলেন এটি হয়তো মানসিক চাপের ফল। তারা স্থানীয় ডাক্তার এবং সাইকোলজিস্টের সঙ্গে কথা বললেন, কিন্তু ডাক্তাররা বললেন এটি কোনো মানসিক অবস্থা নয়, আপনারা যা দেখছেন তা বাস্তব। পরবর্তীতে তারা স্থানীয় এক মিডিয়ামের সঙ্গে যোগাযোগ করেন। মিডিয়াম জানান পুতুলটির মধ্যে একটি মৃত 6 বছরের মেয়ের আত্মা রয়েছে, যার নাম অ্যানাবেল হিগিন্স। কিন্তু সত্যিকারভাবে ওয়ারেন দম্পতি, প্রসিদ্ধ পরামনাল গবেষক, যখন ঘটনাটি শুনেন তারা জানান এটি একটি দুষ্ট শক্তি যা আত্মার আড়ালে বাস করছে। ওয়ারেন দম্পতি পুতুলটিকে পরীক্ষা করেন এবং বলেন এটি মানুষের সহানুভূতি ব্যবহার করে তাদের জীবনে প্রবেশ করতে চায়। তারা বললেন পুতুলটি শক্তিশালী এবং যে কেউ পুতুলের সঙ্গে অসম্মানজনক আচরণ করবে তার জীবন বিপদের মধ্যে পড়বে। অবশেষে পুতুলটির উপর এক্সরসিজম করা হয় এবং এটি অকাল্ট মিউজিয়ামে নেওয়া হয়। কাচের বাক্সে রাখা হয় এবং লেখা থাকে, ওয়ার্নিং, পজিটিভলি ডু নট ওপেন। মিউজিয়ামে পুতুলটি প্রদর্শিত হওয়ার পর যারা পুতুলটির প্রতি অসম্মান দেখিয়েছেন তাদের জীবনে অদ্ভুত ঘটনা ঘটেছে। কেউ দুর্ঘটনার শিকার হয়, কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দর্শকরা অদ্ভুতভাবে শীতল অনুভব করতেন, যেন কাঁচের বাক্সের ভেতর থেকে কেউ তাদের দিকে তাকাচ্ছে। ওয়ারেন দম্পতি সতর্ক করে বলতেন যারা পুতুলের প্রতি অসম্মান দেখাবে তাদের জীবনে বিপদ আসবে। যদিও পুতুলটি মিউজিয়ামে বন্দী, এর প্রভাব থেমে যায়নি। ওয়ারেন দম্পতি একবার তাদের গাড়ি নিয়ে ফিরছিলেন, হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। তারা নিশ্চিত ছিলেন এটি পুতুলটির প্রভাব। 2019 সালে ওয়ারেন দম্পতির মিউজিয়াম বন্ধ হলেও পুতুলটি এখনও নিরাপদে রাখা হয়েছে। সম্প্রতি পুতুলটি বিভিন্ন ট্যুরে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে এক পরামনাল গবেষক অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। যদিও তার মৃত্যু রহস্যজনক, এটি পুতুলের ভয়কে আরও জোরদার করেছে। অ্যানাবেলের গল্প শুধু একটি ভৌতিক গল্প নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় যে কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে। পুতুলটি চোখে সাধারণ একটি খেলনা মনে হলেও এর পেছনে লুকানো শক্তি আমাদের অজানা। যখনই আপনি একটি পুরনো পুতুল দেখবেন, ভাবুন এটি কি শুধুই একটি খেলনা, নাকি এর ভেতর লুকিয়ে আছে কিছু অদৃশ্য শক্তি যা আপনাকে পর্যবেক্ষণ করছে। যদি আজকের কাহিনী তোমার মন কেড়ে নিয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাও, সাবস্ক্রাইব করে রেখো, কারণ সামনে আসছে আরও গা ছমছমে ভয়ঙ্কর সব কাহিনী। আজকে এখানেই শেষ, আবার দেখা হবে অন্ধকারের আরেক প্রান্তে। রাত্রি শুভ হোক, যদি ঘুম আসেই।